মিরপুর টেস্টে পাকিস্তানের বিপক্ষে শুরুটা ভালো হয়নি টাইগারদের। টস হেরে ব্যাটিংয়ে নেমে 18 রানে ওপেনিং জুটি ভাঙে তাদের। মাহমুদুল হাসান জয় 8 রানে আউট। 31 রানে 2 ওপেনারের বিদায়। সাদমান আউট 13 রানে। সফরকারীদের বিপক্ষে চাপে পড়ে যায় বাংলাদেশ দল। এরপরই হাল ধরলেন মুমিনুল হক ও নাজমুল শান্ত। টেস্টে সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে নাজমুল শান্ত। সবশেষ 350-কে সেঞ্চুরিতে পরিণত করেন টাইগার অধিনায়ক। এবারও আস্থার সঙ্গে ব্যাটিং করতে শুরু করেন। মুমিনুল সবশেষ সেঞ্চুরি পেয়েছিলেন 2024 সালে। এরপর 19 ইনিংসে সেঞ্চুরি নেই তার। তিনিও ব্যাটিং করেন আত্মবিশ্বাসের সঙ্গে। লাঞ্চ পর্যন্ত আর কোনো উইকেট পড়েনি টাইগারদের। প্রথম সেশন শেষে স্কোরবোর্ডে বাংলাদেশ তোলে 2 উইকেটে 101 রান। নাজমুল শান্ত 39 রানে অপরাজিত ছিলেন। মুমিনুল অপরাজিত ছিলেন 31 রানে। দ্বিতীয় সেশনে নেমেই 50 তোলেন নাজমুল শান্ত। টেস্ট ক্যারিয়ারে এটি টাইগার অধিনায়কের ষষ্ঠ 50। তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে শান্ত করেন 17 রানের জুটি। আরেক প্রান্তে মুমিনুল হক পূরণ করেন 26তম 50। শান্ত মুমিনুল তৃতীয় উইকেটে করেন 150 রানের জুটি। শান্ত ছিলেন সেঞ্চুরির দ্বার প্রান্তে। ক্যারিয়ারের নবম সেঞ্চুরি তুলে নেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে এটি টাইগার অধিনায়কের প্রথম সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে শান্ত বাংলাদেশের হয়ে সর্বোচ্চ 5 টেস্ট সেঞ্চুরির রেকর্ডও করেন। তবে পরের বলে শান্ত আউট 101 রানে। তৃতীয় উইকেটে 170 রানের জুটি ভাঙে টাইগারদের। চা বিরতি পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 3 উইকেটে 201 রান। দ্বিতীয় সেশনেও দাপট ছিল টাইগারদের। এই সেশনে বাংলাদেশ 1 উইকেটে তোলে 100 রান। মুমিনুল 64 রানে ও মুশফিকুর রহিম শূন্যতে অপরাজিত ছিলেন। ক্রিজে 2 অভিজ্ঞ ব্যাটার মুশফিক ও মুমিনুল হক। চতুর্থ উইকেটে এ দুজন গড়েন 75 রানের জুটি। মুমিনুল ছিলেন ক্যারিয়ারের 14তম সেঞ্চুরির দ্বারপ্রান্তে। তবে দুর্ভাগ্যের কবলে মুমিনুল 91 রানে বিদায় নেন তিনি। টেস্ট ক্যারিয়ারে 4950 রান সংগ্রহ তার। আর 50 রান করলেই তৃতীয় বাংলাদেশি হিসেবে গড়বেন 5000 রানের মাইল ফলক। দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেটে 301 রান। এই সেশনেও 1 উইকেট হারিয়ে 100 রান যোগ করেছে টাইগাররা। মুশফিক 48 রানে ও লিটন দাস 8 রানে অপরাজিত রয়েছেন।